দীর্ঘ ৩ ঘণ্টার বৈঠক ও সংবাদ সম্মেলন শেষে আলাস্কা ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের কাছ থেকে বিদায় নিয়ে প্রথমে পুতিন বিমানে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হন। এর মিনিট ১০ পর ট্রাম্পও বিমানে নিজ গন্তব্যে রওনা হন। ডোনাল্ড ট্রাম্প রুদ্ধদ্বার এই ঐতিহাসিক বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি। ট্রাম্প অবশ্য জানিয়েছেন তাদের মধ্যে যে আলোচনা হয়েছে সেটির মাধ্যমে চুক্তি করা সম্ভব। সংবাদ সম্মেলনের শেষে ট্রাম্পকে মস্কোতে বৈঠকের আমন্ত্রণ জানান পুতিন। এই সংবাদ সম্মেলনে ট্রাম্প বা পুতিনের কেউ সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন নেননি। সাংবাদিকরা চিৎকার করে অনেক প্রশ্ন করলেও সেগুলোর জবাব দেননি দুজনের কেউ। এই আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আভাসও দিয়েছেন পুতিন। তিনি বলেন, আমি মনে করি আজকের বৈঠক শুধুমাত্র ইউক্রেন সমস্যা সমাধানের শুরু নয়, রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক ও বাস্তবসম্মত সম্পর্ক ফিরিয়ে আনবে। এর আগে ১৫ আগস্ট স্থানীয় সময় ১১টার দিকে আলাস্কার এলমেন্ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে পুতিনকে বহনকারী বিমান অবতরণ করে। এর কয়েক মিনিট আগে ট্রাম্পকে বহনকারী বিমানও সেখানে অবতরণ করে। বিমানবন্দরে পুতিনকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা দেন ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের গাড়িতে করে দুই নেতা বৈঠকস্থলে যান। বৈঠকে উভয় পক্ষের আরও ২ জন করে কর্মকর্তা ছিলেন।